Again, it's a rich thing. কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে, তোমাদের জন্য। আর আজকের দিনটা খুব একটা স্পেশাল দিন না আমার জন্য, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাকে গ্রাম ছেড়ে যেতে হবে, আমার শহরের দিকে রওনা দিতে হবে। তার কারণ একটাই, পড়াশোনার জন্য। কারণ আমি কিছুদিন কলেজে ছুটি পেয়েছিলাম, সেই কলেজে ছুটি পাওয়ার জন্য এসেছিলাম আমাদের গ্রামে, কিছু মুহূর্ত কাটালাম, কিছু ভিডিও বানিয়েছি, তোমাদেরকে অলরেডি আমি ইউটিউবে ছেড়েছি, যেগুলো আমি স্মৃতি হিসেবে আমি নিয়ে যাচ্ছি আমার টাউনে, শহরে যেখানে থাকি। বন্ধুরা, যেহেতু কিছুক্ষণ নিয়ে গ্রামে থাকবো, তো তাই চেষ্টা করলাম কিছু সুন্দর সুন্দর মুহূর্তকে ক্যাপচার করে নিয়ে যাওয়ার জন্য, আর তোমাদেরকে অলরেডি সব কিছু শেয়ার করার জন্য আমাদের গ্রামের কিছু জায়গা, প্লেসকে। তো প্রথমেই চলে এসেছি একটা জায়গাতে, মনে পড়লো এই জায়গাটাতে আসবার জন্য, মন করছিল কাল বিকেল থেকেই, বাট কাল বিকেলে অতটাও টাইম না থাকার জন্য একটু প্রবলেম হয়েছে। আর বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি আমাদের গ্রামের সবথেকে একটা বেস্ট প্লেস, আমার ক্ষেত্রে আমার যে মনে হয় সবথেকে বেস্ট প্লেস। আগে ছিল, এখন একটু হলেও কেমন জায়গাটা, আগে মানে জায়গাটা অত্যন্ত পরিমাণে পরিবর্তন হয়ে গেছে। তোমরা দেখাবো পুরো জায়গাটা আমি, কারণ ছোটোবেলায় ছিলাম, ছোটোবেলাতে আমাদের সব বন্ধুরা মিলে এখানে আসতাম, এখানে এসে পিকনিক করতাম। এই জায়গাটা মেনলি পিকনিক স্পট বলেই অনেক মানুষের চিনে আমাদের গ্রামের, বিশেষত মানে পিকনিকের একটা প্ল্যানিং হলেই এই জায়গাটার আগে কথা উঠেছে, তাহলে এইখানে যাই, তাহলে এখানে যাওয়া যাক, এখানে গিয়ে পিকনিক করা হবে। তো আমাদের সেই ছোটোবেলাতে প্রায় অনেকবারই সেই জায়গাতে এসে আমরা পিকনিক করেছি। বাট বন্ধুরা, বলে না সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলায়, ঠিক তেমনই সময়ের সঙ্গে সঙ্গে এই জায়গাটাও পুরোপুরিভাবে বদলে গেছে। আমি জায়গাটার পুরো ভিউ তোমাদের দেবো সিনেমেটিকভাবে। আর প্রবলেম হচ্ছে এটাই যে আগে চারদিকে গাছে ভর্তি ছিল, বড় বড় গাছে ভর্তি ছিল, মানে একটু রোদ হলেও, মানে প্রচণ্ড পরিমাণে যদি রোদ হয়, একটু গ্রীষ্মকাল টাইপের, তুমি এখানে এসে পরে আরামসে তুমি পিকনিক করতে পারবে পুরো ফ্যামিলিকে নিয়ে এসে। বাট এই মুহূর্তে চারদিকের জায়গাটাতে একটুকু মানে এক ফোঁটাও কোনোরকম গাছের, মানে গাছ তো আছে, বাট যে পরিমাণে গাছ ছিল সেই পরিমাণে গাছ একদমই নেই জায়গাটাতে। আর পুকুরটা কেটে পরে আরও অনেক বড় করে দেওয়া হয়েছে, যার কারণে কি জায়গাটা অনেকটা শর্টও পড়ে গিয়েছে। আগে এনাফ স্পেস, এত বড় পুকুরটা ছিল না। আর এই মুহূর্তে পুরোপুরিভাবে জায়গাটাকে ফুল চেঞ্জ। আর বন্ধুরা, তোমাদেরকে আমি এই সাইডে দেখাবো, একটু এগিয়ে যেয়ে এখান থেকে ভালো ভিউটা হবে। আর এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, সেই কারণে হয়তো একটু নয়েজ হতে পারে, আমার কথাটা মানে স্পষ্টভাবে তোমাদের কাছে পৌঁছতে নাও পারে। দেখো জায়গাটা দেখাচ্ছি। বন্ধুরা, চাষাবাদ ভালোই হয়েছে, যেমন হয় প্রত্যেক বছরের মতো। যদিও এবছর জল হয়েছিল প্রচণ্ড পরিমাণে, প্রায় 1.5 মাস থেকে 2 মাস টানা জল চলেছে, যে কারণে চাষাবাদের একটু প্রবলেম হয়েছে। প্রবলেম বলতে আগে থাকতে হয়ে যায়, বাট এবছর একটু লেটে চাষ হয়েছে। দেখাবো তোমাদের জায়গাটাকে পুরো। আর বন্ধুরা, চলো এই জায়গাটা কিছু সিনেমেটিক ভিউ আমি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, চলে এলাম এরপর আমি আমাদের যে গ্রামের যে খেলার মাঠ, দেখাবো খেলার মাঠটা। এটা হচ্ছে আমাদের প্লেগ্রাউন্ড। জলের কারণে সে একই অবস্থা, চারদিকে কাদায় ভর্তি, খেলার একদম উপযুক্ত মাঠ এখন নেই মাঠটা। আর তোমাদের সামনে দেখাবো আমাদের জমি কিছু রয়েছে, সবটা ঘুরিয়ে দেখানো সম্ভব না, তাই কিছু তোমাদের দেখাবো আমি। এই যে গাইস, এই যে জমিটা ফার্স্টে, এটাই আমাদের জমি। এছাড়া আরও ওই দিক দিয়ে সব আছে, আর দেখতে পাচ্ছ এরা সব কাজ করে বাড়ি ফিরছে সবাই। পাশাপাশি সব চাষের এখনও সব কাজ চলছে। আর এদিকে লম্বা করে পুরোপুরি জমিটা, এই পুরো জমি তো আমাদের আছে মোটামুটি 4 থেকে 5 বিঘের মতো।
তো বন্ধুরা চলো যাওয়া যাক আরেকটা জায়গাতে, সেখানে যেয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তোমাদের কাজ হয়ে গেল? আমাদের ফটো করে নেবে নাকি? হ্যাঁ, তোমাদের ফটো করে নিই। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের গ্রামের শ্মশানে একদম। আর তোমাদের দেখাবো শ্মশানটা। আর সব থেকে বড় ব্যাপার এই যে শ্মশানে রয়েছে আমাদের শিবের থান। আর তোমাদের দেখাবো আমি পুরো শিবের থানটাকে। আর এই যে ভেতরে হর হর মহাদেব। বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রামের শ্মশান। এখানে সব চলছে সাফাই কার্য শ্মশানে। আর বন্ধুরা এখানে একটা শবদাহ কার্য চলাকালীন এখানে শিবের যে মূর্তি, সেই মূর্তিকে মাটির থেকে উঠে আসতে দেখা যায়। মানে মাটি থেকে তার যে শিবের যে মাথার চূড়ার অংশ, সেই চূড়ার অংশকে মাটির উপরে দেখা যায়। তো তারপরেই এখানকার যারা গ্রামের যারা শবদাহ কার্য করতে এসেছিলো তারা সবাই এসে পড়ে সেই মাটি করে আর কুড়ে পড়ে সেখান থেকে আমাদের সেই শিবের যে মূর্তি এটাকে উদ্ধার করে। আর সেই থেকেই এই আমাদের গ্রামের এই তখন থেকে এই যে মন্দির, এই মন্দির আমাদের প্রতিষ্ঠিত হয়। তো গাইজ ফাইনালি চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি দিদুন এখানে গানার পাতা বাজছে। এই যে গানার পাতা বাজার পর্ব চলেছে। আর গাইজ এখানে তোমাদেরকে দেখাবো আমার বাবাকে, এই যে কুমড়ো ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। গাইজ আমি তোমাদের এখানে আমার মায়ের সঙ্গে মেলাবো। এই যে আমার মা দেখতে পাচ্ছ। আর বাবাকে তো আগে দেখালাম। তো গাইজ ফাইনালি রেডি হয়ে গেছি, এবার যাওয়ার সময় চলে এসেছে। আর সবাইকে প্রণাম করে নেবো তারা যাওয়ার আগে। আর এখানে দেখতে পাবে আমার দাদু ঠাম্মাকে, তাদের আশীর্বাদ, তাদের প্রণাম নিয়ে যাব আমি। দিদুন আসছি। সাবধানে। হ্যাঁ মা আসছি। সাবধানে আসবি, ভালো করে থাকবি, ফোন করবি। আর বন্ধুরা এখানে আমার বাবা এবার বাইকটা মুছে এবার বের করছে। বাবা খুব প্রণাম করা হয়নি। সাবধানে এসো। হিরো আসছি, হিরো ভালো করে থাকবি। হ্যাঁ চল ভালো করে থাকবি। গাইজ অবশেষে আমি চলে এসেছি আমাদের যে বাস স্ট্যান্ড কাটাবান মোড়, সে কাটাবান মোড়ে চলে এসেছি। আর সাউন্ড একটা পাচ্ছ সুন্দর, দেখাবো জায়গাটা। আর বাবা আমাকে এইখানে অবধি বাইকে করে পৌঁছে দিয়ে গেল। বাবার ওদিকে কাজ আছে তাই বাবাকে যেতে হলো বাধ্যতামূলকভাবে। আচ্ছা, আর বন্ধুরা আমরা আসার আগেই একটা বাস এখান থেকে পেরিয়ে চলে গেল, তো বাসটাকে ধরা গেল না। তো গাইজ সেফলি নিজের ডেস্টিনেশনে ফাইনালি পৌঁছে গিয়েছি। আর মাঝখানে তেমন কিছু ক্লিপ নিলাম না, আর প্রচণ্ড বাসটা ভিড় ছিল। তো ওখান থেকে বাস পেলাম, দিয়ে বাস পেয়ে একদম সরাসরি মাঝখানে দাঁড়িয়ে একটা জায়গায় বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে অটো ধরে চলে এলাম মাসির বাড়িতে। আর একটু মন খারাপ করছে, যতই হোক নিজের গ্রাম, তো গ্রামকে ছেড়ে বাইরে আসা। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার নতুন একটু কোনো ভিডিওতে। তো তখনকার জন্য সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।